আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনার সবাই কেমন আছেন? আজকের রেসিপি আমার হালিম। এই হালিমের ডালগুলো কম হবে বিধায় আমি একটু মুগ ডাল মিক্স করব, মানে বরকতের জন্য। বরকত, মানুষ সদস্য বেশি তো বাসার মধ্যে, আর মেহমান আসবে, সেজন্য বরকতের জন্য একটু মুগ ডাল এখানে মিক্স করতেছি, মানে বেজাল করতেছি। ডোন্ট মাইন্ড, কিছু মনে করবেন, এগুলো হচ্ছে হালিমের ডাল, এগুলো দিয়ে হবে না। এগুলো দিয়ে মানুষ পেট ভরে সুন্দর করে খেতে পারবে না, দুজনকে দেওয়া যাবে, বেশি দেওয়া যাবে না, আমাদের সদস্য বেশি। তো আপনারা আমার মতন কে কে হালিমের মধ্যে এরকম মুগ ডাল মিক্স করে দেন, একটু কমেন্টে জানাবেন। আর আমার রান্না বান্না কীরকম দেখেন, দাপুর দুপুর রান্না, আমার রান্না এরকম কিছু করার নাই। আমার হাজব্যান্ড কোনো কিছু বলে না আমাকে, আমাকে আরও চুমা দেয়। ওরা বেরি পায়, খাই খাই বলে তো মজা হয়েছে, মজা হয়েছে। কে বলে, আমার স্বামী বলে আমাকে অনেক মজা হয়েছে। চুলার মধ্যে বসিয়ে দিয়েছি, গরম হয়ে গেছে, এখন কাঠে দিয়ে গুঁড়া দিচ্ছি। আমার স্বামী বসে আছে খাওয়ার জন্য, বলতেছে মজা হয়েছে। মধু মধু। আমাকে আমার স্বামী অনেক পেয়ার, অনেক মহব্বত, অনেক আদর করে। আমি স্বামীর দিকে অনেক সন্তুষ্ট। আই এম সো হ্যাপি। আমার মতন কোন কোন নারী স্বামীর আদর যত্নের মধ্যে আছেন, একটু কমেন্টে জানাবেন। তো আমার হালিমের জন্য পেঁয়াজ রসুন সব কিছু কষানোর মধ্যে দিয়ে দিয়েছি, তেলের মধ্যে দিয়ে দিয়েছি। এখন আস্তে আস্তে আমি উপকরণ করে দিয়ে দিব। আপনাদেরকে দেখাতে পাচ্ছি না, আমি একা মানুষ, কিছু করার নেই। মেয়ে স্কুলে চলে গেছে, ভিডিও ম্যান আমার স্কুলে চলে গেছে, এখন সব আমার একা করতে হচ্ছে। হলুদ, মরিচ, মশলা সব দিয়ে দিচ্ছি। আমার মতন কে কে আপনারা রান্না করে? প্রথমত মুরগির মাংসগুলো একটু রান্না করতে হবে, তাই নাকি? একটু কষিয়ে টষিয়ে তারপর আমি এই হালিমের ডালগুলি ওখানে দিয়ে দেব। হালিমের ডালগুলো কিন্তু সামান্য কোনো রেখে রেখে দেবো, আমি সব রান্না করব না। পরিমাণ মতন যতগুলো মানুষ ততগুলোর জন্য রান্না করতেছি, সব দেব না, অর্ধেক ফ্রিজের মধ্যে রেখে দিব। এখন আপাতত ফ্রিজের মধ্যে যেগুলো আগে ছিল ওগুলো রান্না করতেছি। কিছু মনে করবেন না, আমি এমনি উপকরণ আপনাদেরকে দেখাচ্ছি আর কি। আমার মতন এরকম করে বরকত বরকত করে রান্না করে খাবেন। স্বামীর সংসার বলে কথা, সব কিছু একদম একসাথে খেয়ে ফেলবেন না, কিছু রাখি টুকি খাবেন আর কি, মানে কি। তারপরে তো কিছু টাকা পয়সা বাঁচবে, টাকাগুলো বাঁচলে আমাদের লাভ না, মেয়েদের লাভ। দেখছেন মুরগির মাংসগুলো আগে ভুনে ফেলছে, ওগুলো দেখাতে খেয়াল ছিল না আপনাদেরকে। এখন ওগুলো দিয়ে ওখানের মধ্যে কষিয়ে নেব, কষিয়ে তারপর আমি হালিমের ডালগুলি ঢেলে দেবো। দেখতে থাকুন, আপনারা দেখতে থাকুন। আমি বেশিক্ষণ কথা বলতে পছন্দ করি না, তবুও বর্ডার করতেছি, কিচ্ছু করার নেই। ফেসবুক মামা তো আবার বলবে যে আমি বর্ডার করতেছি না। ফেসবুক মামা এমনি আমার এই গ্যাসটার আসাটা বন্ধ করে দিয়েছে। ধরো দিলে দক দিলে না, তো গ্যাসটা দিয়ে কী করবো? আকাশের তারার কি অভাব আছে নাকি? ফেসবুক মামার তারা দিয়ে আমি কী করবো? কষানোর মধ্যে দিয়ে চেয়েছি, আস্তে আস্তে হয়ে গেছে। এখন একটু তেজপাতা, একটু জাফরান, এলাচ দিয়ে দিলাম, তখন দিতে খেয়াল ছিল না, এখন দিচ্ছি। প্রায় হয়ে এসেছে। আপনারা বসুন, আমি আপনাদের জন্য তাড়াহুড়ো করতেছি। কে কে খাবেন একটু হাত তুলেন, কমেন্টে জানান, পার্সেল পাঠিয়ে দিব, কোনো কিছু লাগবে না। আর আমার রান্নাটা কেমন হচ্ছে একটু জানাবেন। অনেক কষ্ট করে রাখছি, এর ডালগুলো আগে রাখছি ফ্রিজের মধ্যে 3 ভাগ করে রাখছি, তো এই জন্য এখন 1 ভাগ রান্না করতেছি। মাশাআল্লাহ এগুলো হয়ে যাবে, ঘরের যতটুকু সদস্য আছে হয়ে যাবে, বেশি লাগবে না। আমার মতন কার কার ঘরের সদস্য বেশি, তাও জানাবেন। আর আমাদের ফ্যামিলিতে একটু হালিম পছন্দ করে, এই রাঁধুনি হালিম, এটা অনেক মজা। আপনারা যদি খেতে চান তাহলে নিয়ে খেতে পারেন, দোকান থেকে কিনে এনে। আবার বলবেন যে আমি মিথ্যা কথা বলতেছি, আমি হালিম রান্না করতেছি না, আমি চনার ডাল রান্না করতেছি শুটকি দিয়ে, আপনারা সেটা মনে করবে, সেজন্য দেখাচ্ছি। নতুন আমার দেখানোর কোনো প্রয়োজন ছিল না। সবাই কেমন আছেন একটু জানাবেন। আমি তো আল্লাহর রহমতে ভালো আছি, ভালো আছি তো আজকে পাকঘরের মতো চলতেছি, হালিম রান্না করতেছি। সব কিছু দেওয়া হয়ে গেছে, এখন শুধু একটু ডালটা ভাব আসলে নামিয়ে পরিবেশন করব। একটু চুলে এই পেঁয়াজ রসুন দাগ দিচ্ছি, দাগ না দিলে তো হবে না। আপনার ঘ্রাণটা, হালিমের ঘ্রাণটা একটু সুন্দর আসতে হবে তো,
হালিমের পারফর্মটা একটু ভালো হওয়ার জন্য একটু পেঁয়াজ দাগ দিচ্ছি। হয়ে গেছে হালিম, প্রায় হয়ে এসেছে। মাশাল্লাহ, হালিমের কালারটা কিন্তু অনেক সুন্দর এসেছে। সব কিছু উপকরণ পরিমাণ মতন করলে জিনিস এমনি টেস্ট হয়। আর সবাই তো মনে করো সব কিছু দিয়ে খেতে পারে না। গরিবের কি শান্তি আছে নাকি? গরিব তো আর খেতে পারবে না, বড় লোকেরা না খেতে পারবে। আমি তো গরিব মানুষ, আমি তো সব কিছু দিতে পারি না সবসময়। এখন কেমনে দিয়ে দিছি আল্লাহ মাহবুতে জানে। আমি তো এরকম বড় লোক না, আমি ভাই গরিব মানুষ। গরিবের শান্তি নেই। আহ, গরম, কত সুন্দর হালিম। কার কার জিহ্বার মধ্যে রোল এসে গেছে একটু জানাবেন, তাদের জন্য পাঠিয়ে দেওয়া হবে। আমার ভিডিও যদি ভালো লেগে থাকে একটু লাইক, একটু কমেন্ট, আর যদি পারেন শেয়ার। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খুদা হাফেজ।